ইরান যুক্তরাষ্ট্রের 2 সপ্তাহের যুদ্ধবিরতির সময়সীমা শেষ হবে আগামীকাল। ইতোমধ্যে ঘোষণা হয়েছে, ইরানের সঙ্গে আলোচনার জন্য মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এই আলোচনা টেবিল পর্যন্ত যাবে কিনা সেটা নির্ভর করছে ইরানের ওপর। আলোচনার জন্য ইরান রাজি হলে 21 এপ্রিলই যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হতে পারে। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান এক প্রতিবেদনে এসব তথ্য প্রকাশ করেছে। তবে আলোচনার পরিবেশ নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের প্রতি গভীর অবিশ্বাসের কথা উল্লেখ করে সতর্ক করেছেন। পেজেশকিয়ান বলেছেন, মার্কিন কর্মকর্তাদের পক্ষ থেকে অগঠনমূলক ও পরস্পর বিরোধী সংকেত আসছে। এটি প্রকৃতপক্ষে ইরানকে আত্মসমর্পণে বাধ্য করার একটি প্রচেষ্টা। তিনি সাফ জানিয়ে দেন, ইরানিরা কোনো শক্তির কাছে মাথা নত করে না। অবশ্য রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, তারা এই আলোচনায় অংশ নেওয়ার বিষয়টি ইতিবাচকভাবেই বিবেচনা করছেন। গুঞ্জন রয়েছে, জেডি ভ্যান্স উপস্থিত থাকলে ইরানের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে পারেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। এদিকে মঙ্গলবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে গালিবাফ বলেন, হুমকির মুখে ইরান কোনো আলোচনায় বসবে না। তিনি বলেন, যুদ্ধক্ষেত্রে আমরা নতুন চমক বা কার্ড দেখানোর জন্য প্রস্তুত। ট্রাম্পের সমালোচনা করে গালিবাফ বলেন, মার্কিন প্রেসিডেন্ট আলোচনার টেবিলকে আত্মসমর্পণের টেবিল বানাতে চাইছেন অথবা নতুন করে যুদ্ধ বাঁধানোর অজুহাত খুঁজছেন। সংকট নিরসনে তেহরান হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ প্রত্যাহারের দাবি জানিয়েছে। ট্রাম্প অনড় থেকে বলেছেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেয়া হবে না। তবে তিনি আলোচনা ফলপ্রসূ হলে ইরানি নেতাদের সঙ্গে দেখা করার আগ্রহ প্রকাশ করেছেন।